ভিডিও ভিডিও এই তত্ত্বে আসা খাবারগুলো নিয়ে এখন মারামারি। মায়ের শাড়ি শাড়ি এটা দেখা পছন্দ আমাদের শাড়ি। আমরা সকালবেলায় এখন আমরা এসেছি নতুন বউকে পাকড়াও করতে, আমাদের তত্ত্বের উপহার দেবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের দিনটা ছিল রিসেপশনের পর দিন। সকালবেলাতে আমরা যথারীতি বসে পড়েছি এখানে। তত্ত্বে যে জিনিসপত্রগুলো এসেছে, গিফটসগুলো, সেগুলো একে একে সবাইকে দেওয়া হবে। মায়ের শাড়ি, হ্যাঁ, তারপরে বড় মাসি এখানে নাই তো মিঠু মাসিরটা দাও। মিঠু মাসির শাড়ি, মিঠু মাসির শাড়ি। প্রণাম করো, হাতে হাতে প্রণাম করো, হাতে করো না। টিটু মাসিরটা এটা, টিটু মাসির শাড়ি এটা। সবাই এখন খুলবি শাড়ি। এবার সঙ্গীতটা এটা অবশ্যই। এবার এই যে আমার শাড়ি, এই যে আমাদের শাড়ি, আমরা শাড়ি পেয়ে খুশি। সঙ্গীর শাড়ি খোলা হচ্ছে। হ্যাঁ, শাড়ি নষ্ট হয়ে যায়। বাহ, সঙ্গীর শাড়িটা খুব সুন্দর হয়েছে, দারুণ। ওর এই কালারের শাড়ি নেই, ভালো হয়েছে। হ্যাঁ, আমি ফটো দেখেই তো বললাম ভালো হয়েছে, দারুণ। নতুন বউ শাড়ি, নতুন বউ, সবাই নতুন বউ। হ্যাঁ, সবাই খোলো। তোমার নেই জানি, মাসিরটা খোল। এইদিকে কাকি নাইটি পরে চলে এসছে দামি শাড়ি নিতে, নাইটি পরে। ঠিক আছে, হাত দিয়ে দিতে পারবে, পেছন দিয়ে খোল। এইসব শপিংপত্র সব কিছুই দুবারই একসাথেই করা হয়েছিল। তো মা বৌদি সবাই পছন্দ করেই কিনেছে। আর আমি যখন গেছিলাম তখন এগুলো কেনা হয়েছিল না, এগুলো পরে কেনা হয়েছে। আর আমার শাড়িটাও আমি ফোনে দেখেই পছন্দ করেছিলাম। সবার জন্য কালার বেছে বেছে নেওয়া হয়েছে শাড়িগুলো, সবার খুবই পছন্দ হয়েছে। বোনের শাড়ি এটা দেখা পছন্দ হয়েছে। ওয়াও, দারুণ লাগছে কালার কম্বিনেশনটা। সবকটা শাড়ি সুন্দর, পছন্দ হয়েছে, খুব সুন্দর, ভালো লাগছে। তোরটা গায়ে ধর দেখি, উড়িয়ে না মাসি, তোরটা ভালো হয়েছে। তুই বলছিস যে নেবো না, না কালচে, এটা ডিপ বেশি, দারুণ লাগছে। হ্যাঁ, একই শাড়ি, দারুণ লাগছে। টুইন অন কালার, ডবল কালার, গ্রিন কম্বিনেশন, ডবল টোনের, হেভি লাগছে। হ্যাঁ, সঙ্গীর কাছেই থাক। এই এটা খোল। এই তত্ত্বে আসা খাবারগুলো নিয়ে এখন মারামারি। এখন আমি আমার খাবারটা নিই, তারপরে সবাই নাও। আমি আমারটা নিয়ে নিলাম। খোলে না, এটা ধর, এটা মুনের সবুজটা। আর এই কুরকুরে এটা আমি খাবো, সাদাটা এইটা আমি খাবো। খোল, কোথায় কে আসবে?
আসলে এগুলোই খুব মজার। এই যে তত্ত্বে যে চকলেটস চিপসগুলো এসেছিল এগুলো নিয়ে এখন মারামারি বেঁধে গেছে। আমি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি, সবাই সবার পছন্দ মতো প্যাকেট ওঠাচ্ছে। তো এগুলো হচ্ছে খুবই মজার জিনিস লাগে। আর মিষ্টির যে পাত্রটা এসেছে সেটা আসলে মিষ্টি সবাই খুব একটা পছন্দ করে না, তার জন্য ওটা একটু দূরেই আছে, ওটা খাওয়া হবে আবার পরে। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করি। এসছিস বল? হ্যাঁ, কামড় দেবে না? আমা সোনামা, বাবালি বলি বাবালি বলি বাবালি, তুমি খাবা ভাতু খাবা, ভাতু খাবা, ভাতু খাবা। পাপা কি খাচ্ছিস? একটুখানি মেটে দে তো আমাকে, একটুখানি ভেঙে দে। আজকে দুপুরে আবার খাওয়া দাওয়া চলছে, বাড়ির আত্মীয় স্বজন যারা যারা আছে সবাই মিলে এখন বেশ খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে আমার কাকা এখনো জোশে আছে, মানে নাচ করছে। কাকা নাচ, বিয়ের থেকে নাচ। পেট ভরে খাস। আসলে আমার বান্ধবীর সাথে রিসেপশনের দিন একটু ভিডিও করতে পারিনি, আসলে সব ব্যস্ত ছিলাম। তো যাই হোক, বান্ধবী আমরা সবাই একসাথে বসেছি খেতে। যাচ্ছে এখন কোথায়? বাপের বাড়ি। বিয়ের পরে প্রথম বাপের বাড়ি যাচ্ছে ধুলপায়ে। তো যাও ঘুরে আসো, আসো চলো। এদিকে সবাই ফটো তোলার জন্য, বাবা রে। আমাদের মধ্যে একটা নিয়ম থাকে, 2.5 দিন বা 5 দিনে বাপের বাড়িতে গিয়ে একটু ঘুরে আসা, মানে ওই ধুল পায়ে যাওয়া বলে, মানে পায়ের ধুলোটা আর কি নিয়ে আসে বা দিয়ে আসে, এরকম একটা ব্যাপার। তো বৌদি আর দাদা এখন বিকালবেলাতে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গেছে, ওরা যাচ্ছে এখন বাপের বাড়িতে। যেহেতু আবার সন্ধ্যার আগেই ফিরে আসবে, সেজন্য এখন একটু তাড়াতাড়ি যাচ্ছে, গিয়ে তো কিছুক্ষণ থাকতে হবে। তো চলো এখন ওরা যা ঘুরতে, আর আমরা একটু দিকে রেস্ট করি। বৌমনি আবার ঘরে আসলে, মানে বাড়িতে এলে আমরা আবার গিফট বক্স আনবক্সিং করব। বাবা মশা, সাবধানে টাটা। এখন আমরা গিফট আনপ্যাক করতে বসে গেছি। আমাদের নতুন বউ গিফট খুলছে। প্রথমে বেরিয়ে গেছে একটা শাড়ি। ও কাচি নিয়ে বসছিস? বাহ, এটাও একটা শাড়ি সিল্কের, বিছানার চাদরের সেট। আর আমরা দর্শক বৃন্দ বসেছি দেখতে। আমরা এই যে দর্শক, ঘুমাক, এই যে আমরা দর্শক, এই কয়জন। এই যে দাদা, গিফট খোলা হচ্ছে। একটু হেল্প করো গিফট খুলতে। বাহ, লাল শাড়িটা সুন্দর। এক সেট করে দেখি কি কালার। দুটো করে। কালারটা কি নীল? এই একটা, সেটাও খুলো। কাপ প্লেটিং।
বাও, দারুণ তো কালারটা। আগের দিনে যেটা খুললাম ওটাও ভালো। জ্বালাও লাইটটা। বৌমনি খুব সুন্দর একটা টেবিল ল্যাম্প পেয়েছে, ওটা খুবই সুন্দর লাগলো। আর এই শাড়িটা তো ভীষণই সুন্দর লেগেছে। আর তারপরে চলে এসেছে এদিকে রূপোর গয়না। তো এখানে রূপোর একটা সুন্দর পেন্ডেন্ট দেওয়া চেন পেয়েছে, আমাদের বাড়ির পাশে এক কাকিমণি দিয়েছে। ভীষণ সুন্দর হয়েছে কাকিমণি, খুব সুন্দর। তারপরে এদিকে সোনার আংটি, এই যে পলা আংটিগুলো অনেকগুলো পেয়েছে। আসলে এইগুলো এখন খুবই ভালো, আর গিফট দেওয়ার জন্য তো সত্যিই খুবই ভালো, বাজেটের মধ্যেই হয়ে যায়। তো অনেকগুলো পেয়েছে এগুলো, তাই পরে পরে সব একটা একটা করে দেখছে। ওয়াও, আরে মানে সবগুলো আঙুলে ঢুকাও একটা। হ্যাঁ, সব ঢুকিয়ে ফেলেছি আগে। থাক। বল তা দাদা কি দিয়েছে? দেখা, মঙ্গলসূত্র পুরো গোল্ডের। এখন সাজের হাড়ি খোলা হচ্ছে। ছোটটা স্পেশাল, বড়টা আগের দিন হয়ে গেছে আর এখন ছোটটা হচ্ছে। এমন ভাবে আটকেছে, খোলাই যাচ্ছে না। দেব অবশ্যই, অবশ্যই। দেখি কি যেন দিছে, কি যেন দিছে স্পেশাল। আরে বাবা, এবারে এদিক দিয়ে আসো। না না, ওই আগের দিন যা দিয়েছে তাই। ওয়াও, তো এমন সুন্দর একটা কিউট হাড়ির মধ্যে এমন মিষ্টি নাড়ু দেওয়া। তোমাদের কেমন লাগলো কিউট হাড়িটা? আমার তো খুব সুন্দর লেগেছে, সবারই খুব পছন্দ হয়েছে। হাড়িটা অ্যাকচুয়ালি পুজোর কাজেই লাগবে। তো বৌমনি এটা পছন্দ করে নিয়েছিল। তো আমরা সবাই এখন এক একটা করে মিষ্টি নাড়ু নিয়ে নিচ্ছি। আসলে কালকে তো খাওয়া হয়ে গেছে, সেই বড় হাড়িতে এই সেম জিনিসই এসেছিলো। তো একটু একটু খাওয়া হয়েছে, এখন আবার এখান থেকে একটু একটু খাওয়া হচ্ছে। সাজের হাড়ির একটা নাড়ু পেয়ে গেছি। এদিকে সাজের হাড়ি নাড়ু খাওয়া হচ্ছে। বল, এই বাবা খালি পকেট পেয়েছে আমার দাদা। কেন তুমি এই যে লক্ষ্মীমন্ত বউ পেয়েছো, লক্ষ্মীমন্ত বউ পেয়েছে একটা, আর বউয়ের যা জিনিস সবই তোমার। আসলেই তো বিয়ে হয়তো দুজনার, তবে গিফট পায় কিন্তু একজন, মানে বউ যে সেই গিফট পায়, ছেলে মানুষ বা বর যে সে কিন্তু কোনো গিফট পায় না। এই জিনিসটা একটু কেমন যেন লাগে, সত্যি কথাই। এই কালারে এই अवेलेबल আছে মাত্র 450, একদমে ছেড়ে দেবো। তুই চুপ কর, ওগুলো ফ্রিতে কেউ দেবে না। না না, একদম 450 টাকা। আমরা ওগুলো ফ্রিতে পেয়ে গেছি, আর দেবো না। এই পিঙ্ক কালারটা আপনার শুট হবে। এই একদম শুট হবে, শুট হবে, কি শুট হবে? মানে পরলে একদম হিরোইন পুরো। এই হলুদটা তুই পর একটা পরে দেখা, পরে দেখা একটু। হ্যাঁ, হেভি লাগছে, হেভি লাগছে তোকে, হেভি লাগছে। গায়ে হলুদে বরটা কে দিয়েছে? ওয়াও, একটা সুন্দর মাইক্রোওয়েভ পেয়ে গেছে। কার তরফ থেকে বলে দাও, বলো, বের করবি? বল কে দিয়েছে, বল ভালো করে ক্যামেরার দিকে বল। তুলেছি মিস্টার পল, পল দাদা দিয়েছে এত সুন্দর একটা গিফট, দারুণ। এই তার মানে ঘরের সমস্ত গিফট স্যামসাং এরই হয়েছে। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ। আমি পল দাদার একটা ফটো দেখিয়ে দিই। কি নতুন বউ, কেমন লাগছে গিফট পেয়ে? হেভি মজা লাগছে। কি কি? ওয়াশিং মেশিন আর এটা খাবার গরম করার জন্য। আমরা আসবো। এটা দিয়েছে, একটু দেখে দাও। এই যে এটা দাঁড়া ফোকাস। এই যে পল দাদা
আর পল দিদি, পল দাদা আর পল বৌদি। পল বৌদি খোকা দাদা। আর এই যে গিফটের পার্সন, এই যে গিফট, আর এদের দিয়েছে, আর এই যে হচ্ছে গিফট দেওয়ার মালিক। আর কাদের দিয়েছে একটু দেখিয়ে দাও। দিয়েছে এনাদের। দারুণ গিফট হয়েছে, সুন্দর। হাই জামাই, কেমন লাগছে? গরম করে কোথা থেকে দেখবে, সেট করা নেই তো, বোর্ড বানাতে হবে। অবস্থাটা দেখো একবার, গিফটের থেকে গিফটের বাক্সই বেশি। ও এর তত্ত্বে দিয়ে তুলেছিলাম, হ্যাঁ পুচকিটা। আর ঘন্টু মার খেয়ে ঘুমায় গেছে, এমন মার, ও ঘুমায় গেছে করে। ও সঙ্গী এক চড়ে গাল লাল। আমাদের এখন চপ খাওয়ার আসর বসেছে, চপ পেঁয়াজি। পেঁয়াজিটা ভালো লাগছে বল? দারুণ লাগছে। আমি চপ তো খাইনি, চপটা কেমন, ভালো আলুর চপটা? বিয়ে বউ ভাত খেতে না খেতে এবার আরেকবারই খাওয়ার জন্য চলে আসছি। আবার খাওয়া। লিটনদা যে এক সপ্তাহ আগেই বিয়ে হলো, তো নতুন বৌদি আর দাদা মিলে আয়োজন করেছে আমাদের সবাইকে খাওয়ানোর। ভাই বোন আরও অনেকেই আছে, পুচকু পাচকা। তো আমরা সবাই চলে এসেছি এখন রাত্রেবেলা খেতে। আসলে এই কন্টিনিউ এই কটা দিন শুধু খেয়েই যাচ্ছি মাছ মাংস, আর ভালো লাগছে না, কত দিন ধরে শুধু খেয়েই যাচ্ছি। মাংস খেতে খেতে একেবারে পেটে চড়া পড়ে গেছে। এখন মনে হচ্ছে একটুখানি সাদা সাদা শাক পাতা খাই। এই দেখি পিকুর মুখটা কই, ভালো খাচ্ছিস? কেমন লাগছে? কেমন খাচ্ছ? দারুণ দারুণ রান্না করেছে বৌদি। আরে নাম। তো খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে, আর এখানে চিকেনও পড়ে গেছে পাতে। খাওয়া দাওয়াটা সেরে নিই, আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ভিডিওর সঙ্গে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু।